দেশের প্রাথমিক শিক্ষায় আসছে নতুন পরিবর্তন। কমানো হতে পারে ক্যালেন্ডারের ছুটি, তবে সাপ্তাহিক 2 দিন ছুটি থাকছে আগের মতোই। পাশাপাশি আগামী মাসেই 150টি উপজেলায় চালু হচ্ছে মিড ডে মিল কর্মসূচি। রোববার সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ছুটি ছাড়াও রয়েছে গ্রীষ্ম ও শীত ও উৎসবকালীন বেশ কিছু দীর্ঘ বিরতি। এই ছুটিগুলোর পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের পাঠদান সময় আরো কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বছরে 365 দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয় মাত্র 180 দিনের মতো। এত অল্প দিন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়, এটিকে আরো বাড়াতে হবে। শুধু ছুটির পরিবর্তন নয়, পুষ্টি ও শিক্ষার উন্নয়নে আরো এক বড় উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে যাচ্ছে মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য থাকছে ডিম, মৌসুমী ফল, বিস্কুট, দুধ সহ মোট 5 ধরনের পুষ্টিকর খাবার। লক্ষ্য শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো। এছাড়াও উপদেষ্টা জানান, যেসব স্কুলে ছাত্রছাত্রীরা পিছিয়ে রয়েছে তাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা নিতে প্রাইমারি স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিড ডে মিল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে পরিবারের উপরও আর্থিক চাপও কিছুটা কমবে। ছুটি কমানো এবং মিড ডে মিল চালু করার মতো উদ্যোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিশুদের বিদ্যালয়মুখী করতে সহায়ক হবে বলেই মনে করছেন নীতি নির্ধারকরা। নতুন ক্যালেন্ডার এবং মিড ডে মিল দুটি বড় পরিবর্তনে যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হয়, তাহলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।